আমি বলতে চাই আমার লাস্ট পথের রলারকু সৈনিকদেরকে যে আপনারা একটা নতুন স্বাধীনতা নিয়ে আসছেন আমার বাংলার বুকে। ৭১-এ যে স্বাধীনতার চেতনায় আমরা বড় হয়েছি, ২৪-এ সেই স্বাধীনতার ফলস্বরূপ আপনাদেরকে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছেন। তো ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, ছোটবেলায় একটা ভাব সম্ভাষণ পড়েছিলাম যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বড় কঠিন। কিন্তু আমি বলতে চাই এই ২৪-এর যোদ্ধারা যারা আছেন তারা কঠিন কাজটাকে বেশি করতে পছন্দ করেন। সো আমরা এই কঠিন কাজটাকে করে দেখাবো ইনশাল্লাহ। আমি আরেকটি কথা বলতে চাই যে ভারতীয় দাদারা যারা আমাদের সাথে দাদাগিরি গত ১৭ বছরে করেছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে আপনাদের দাদাগিরি শেষ। কারণ আপনাদের যে চাকরানি আপনারা রেখেছিলেন আমাদের বাংলাদেশে শেখ হাসিনাকে, সেই চাকরানির উপাধি দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। তো আরেকটি কথা, এই দেশ আমার, এই দেশ বাঙালির। আর যে জাতি বাঙালি, যে জাতি লালন করে বুকের ভেতর অদম্য সাহস, আমি বলতে চাই আমার বাঙালি জাতি দেশ ও ইসলামের জন্য নির্ভীক, দুর্বার এবং ক্ষিপ্র। ধর্মভীরুতা এবং দেশপ্রেম আমার অঙ্গীকার। আমি বলতে চাই শাহাদাত আমার প্রিয়। আমি আরও বলতে চাই এ দেশের মানুষের, এ দেশের যত জনগণ আছেন সকলের সাহস এবং ঐক্যের ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ করব। এবং ভারতীয় দাদাদেরকে বলতে চাই, আপনারা যদি যুদ্ধের কথা বলেন, যুদ্ধ আমাদের অনেক পুরনো ইতিহাস, যুদ্ধের ইতিহাস আমাদের অনেক সুদীর্ঘ। যে ইতিহাস আপনারাও ভুলেননি, যে ইতিহাস আমরাও ভুলেননি। আমাদেরকে ভুল ইতিহাস শিখিয়েছেন, কিন্তু আমরা জ্ঞান চর্চা করি, ২৪-এর যোদ্ধারা জ্ঞান চর্চা করে। ইতিহাস বিকৃত করতে পারবেন না আমাদের মস্তিষ্ক থেকে, আমাদের বই পুস্তক থেকে আপনারা যে সঠিক ইতিহাস আছে তা বিকৃত করতে পারবেন না ইনশাল্লাহ। ১৭০০, ১৬০০ থেকে ১৮০০ সুলতানি আমল, বিভিন্ন ধরনের মুসলিমি শাসন আমল, আমরা কোনো আমলই ভুলি নাই। আর বাংলাদেশে আপনারা যদি মুসলিম সমাজকে বলতে চান যে আপনারা সেই হিন্দুত্ববাদের আমলে বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই মুসলিম সমাজের সেই সাহসী চেতনা আপনারা হয়তো ভুলে গিয়েছেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন সেই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ইতিহাস, আপনারা খোঁজ নিয়ে দেখেন সেই তিতুমিরের ইতিহাস, আপনারা খোঁজ নিয়ে দেখেন সেই খালিদ বিন ওয়ালিদের ইতিহাস। আমরা যারা ৩৫০ সৈন্য নিয়ে বিজয় করেছিল একটি দুর্গ, আমরা বলতে চাই আমাদের ইতিহাস অনেক করুণ, আমাদের ইতিহাস অনেক ভয়ঙ্কর। আমাদের ভয়ঙ্কর থাবার মধ্যে আপনারা আমাদেরকে ফেলবেন না, সেই থাবা ইনশাল্লাহ আপনারা নিজেই পড়ে যাবেন। আমাদের দেশের দিকে তাকাবেন না। আমরা অপেক্ষা করছি গাজওয়াতুল হিন্দের, আর আপনারা অপেক্ষা করুন সেই করুণ পরিণতির। বিজয় আমাদেরই হয়, বিজয় আমাদেরই হবে এবং বিজয় আমরা লালন করি। ধন্যবাদ সকলকে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।